কোপা আমেরিকাতে আজ আর্জেন্টিনার পর কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল উরুগুয়ে। কোপা আমেরিকায় সবচেয়ে পপুলার 4টি দলের মধ্যে আর্জেন্টিনা ও উরুগুয়ে স্থান পাকা করলেও বাকি আছে কলম্বিয়া ও ব্রাজিল। কলম্বিয়ার জন্য বলতে গেলে কোয়ার্টার ফাইনালের রাস্তা পাকা থাকলেও ব্রাজিলের জন্য কিছুটা মুশকিল হয়ে আছে রাস্তাটা। তাহলে কি ব্রাজিল কোয়ার্টার ফাইনালে যেতে পারবে না? এবং ব্রাজিলের খেলোয়াড়রা ক্লাব পর্যায়ে দুর্দান্ত খেললেও জাতীয় দলে কেন ফ্লপ, সে বিষয়ে কথা বলবো। ব্রাজিল জাতীয় দলের জন্য কোয়ার্টার ফাইনালের পথ যে খুব বেশি জটিল তা কিন্তু নয়। একটি ম্যাচ জয় এবং একটি ড্র করতে পারলেই কোয়ার্টার ফাইনালের রাস্তা পরিষ্কার। তবে সেটা গ্রুপ রানার্স আপ হিসেবে। গতকাল আছে ব্রাজিলের ম্যাচ প্যারাগুয়ের সাথে। ব্রাজিলের দল অনুপাতে প্যারাগুয়ে বেশ দুর্বল প্রতিপক্ষ, সেখানে ব্রাজিলের জয়ের সম্ভাবনা বেশি। তবে বিপত্তি ঘটতে পারে পরবর্তী ম্যাচে। গ্রুপ পর্যায়ে শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া বিগত 24 ম্যাচ হারেনি। বিগতবার কলম্বিয়ার সাথে ব্রাজিল মুখোমুখি হওয়াটা ছিল হতাশাজনক। তবে আশার আলো এই যে সেই দল আর এই দলের মধ্যে তফাৎ বেশ ভালোই আছে। সেদিন খুব জঘন্য ব্রাজিল খেলেনি, স্কোর না করতে পারলেও পারফরমেন্স যাচ্ছে তাই ছিল না। জিততে পারত, কিন্তু অফসাইডে সে সম্ভাবনা বাতিল হয়। এখন গতকালের ম্যাচ জয় এবং কলম্বিয়ার সাথে ড্র করতে পারলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারবে ব্রাজিল। যদি গতকাল আবার ড্র করে বসে তাহলে ব্রাজিলের জন্য কোয়ার্টার ফাইনালে যাওয়াটা খুব কঠিন নয়, অসম্ভবের দ্বার প্রান্তে এসে যাবে। এবার কথা বলা যাক খেলোয়াড়রা কেন জাতীয় দলে দুর্বল ঠিক না। এখানে একটা বিষয় মাথায় রাখা উচিত, জাতীয় দলে এবং ক্লাব পর্যায়ে খেলার মধ্যে অনেক তফাৎ আছে। ক্লাব পর্যায়ে একটি দল গঠন করা হয় বহু দল থেকে, সেখানে ইনডোর প্র্যাকটিস বিগ ম্যাচ খেলার মাধ্যমে কম্বিনেশন অন্য পর্যায়ে চলে যায়। কিন্তু জাতীয় দলের ক্ষেত্রে বিষয়টি মিসিং থাকে। এটার বড় কারণ ক্লাব ম্যাচের থেকে জাতীয় দলের ম্যাচ তুলনামূলক কম থাকে, তার সাথে ঘন ঘন স্কোয়াড বদলানো কিংবা কোচ পরিবর্তন। ব্রাজিলের ক্ষেত্রে এই সকল বিষয়ই ঘটেছে। তাদের কোনো ভালো কোচ ছিল না, যার আন্ডারে তারা দলকে গুছিয়ে নিবে, ভালো কম্বিনেশন বিল্ড করবে। দরিভাল আসছে কিছুদিন হলো, কিছুটা সময় লাগবে ভালো কিছু করার জন্য। দরিভাল আসার পর নতুন স্কোয়াড গঠন হয়েছে, সেখানে কম্বিনেশন থাকাটা অসম্ভব নয়। সময় লাগবে ভুলগুলোকে ইমপ্রুভ করতে, তারপরে কম্পিটিশনে ভালো করবে। তো আপনার কি মনে হয় ব্রাজিল কি জিততে পারবে? কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন। কথা হবে পরের ভিডিওতে।